জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ নিউজ আপডেট। গাজায় শুরু যুদ্ধবিরতি, 3 পণবন্দির নাম প্রকাশ হামাসের। তীরে এসে তরি ডোবার আশঙ্কা, অবশেষে সংশয় দূর করে গাজায় শুরু হতে চলেছে যুদ্ধবিরতি। ইরানের মদতপুষ্ট হামাস 3 ইসরায়েলে পণবন্দির নামের তালিকা প্রকাশ করতেই বিষয়টি স্পষ্ট হয়েছে। রবিবারই তাদের মুক্তি দেওয়া হবে। মনে করা হচ্ছে 42 দিনের মধ্যে পণবন্দীদের মুক্ত করার প্রক্রিয়া সম্পন্ন হবে। হামাসের তরফে জানানো হয়েছে, রোমি গনেন, এমিলি ডামারি, ড্রোনন স্টেন বিচার নামের 3 মহিলাকে আপাতত মুক্তি দেওয়া হবে। স্থানীয় সময় 11:15 নাগাদ ওই তালিকা প্রকাশ করেছে হামাস। প্রসঙ্গত 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হয় ইসরায়েল হামাস সংঘাত। তারপর থেকে যুদ্ধবিরতির জন্য লাগাতার মধ্যস্থতা করেছিল কাতার, মিশর, সৌদি আরবের মতো একাধিক দেশ। ইসরায়েলকে পূর্ণ সমর্থন দিলেও যুদ্ধ থামাতে উদ্যোগী হয় আমেরিকাও। সেই মতো চলতি জানুয়ারি মাসেই মিশরের কায়রোতে আলোচনায় বসে হামাস ও ইসরায়েলের প্রতিনিধিরা। দুপক্ষের বৈঠকে সদর্থক হয়। শেষ পর্যন্ত জানা যায়, রবিবার 3 পণবন্দীকে মুক্ত করবে হামাস, যার মাধ্যমেই শুরু হবে যুদ্ধবিরতি। ধাপে ধাপে 33 জন বন্দীকে ইসরায়েলের হাতে তুলে দেবে হামাস। অন্যদিকে জেল বন্দী 2000 জন প্যালেস্তিনীয়কে মুক্ত করবে ইসরায়েল। কিন্তু রবিবারই ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর তরফে জানিয়ে দেওয়া হয়, তারা আক্রমণ চালিয়ে যাবে, কেননা এখনও তালিকা প্রকাশ করেনি হামাস। এর ফলে প্রক্রিয়া শুরু হতে ঘণ্টা 3 দেরি হয়। অবশেষে হামাস তালিকা প্রকাশ করতেই শুরু হলো যুদ্ধবিরতি।